উজির পুত্র, আজকে মনে হয় শিকার মিলবে না। সারা বন ঘুরে শেষ করে ফেললাম, একটা শিকার করতে পারলাম না। তাই তো দেখছি রাজকুমার, আজকে আমাদের ভাগ্যে মনে হয় না শিকার মিলবে। এদিকে মনে হয় না আর শিকার মিলবে। চলুন আমরা ওই দিকটায় দেখি। ঠিক আছে রাজকুমার, চলুন। উজির পুত্র। হ্যাঁ রাজকুমার, ওখানে দুইটা মেয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই দেখতে পাচ্ছি। চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। চলুন। ধরেছি ধরেছি, সুখে তোকে আমি ধরে ফেলেছি। এখন এবার তোর কি হবে তাই বল। বাদ, আমার চোখ বাঁধে দে এবার। হ্যাঁ, তোর চোখই এখন আমি বাঁধবো। এবার খুল দে, খুলে দি। হলো কি? এবার সখী তোর পালা। আমি তো তোকে ধরলাম, দেখি তুই আমাকে ধরতে পারিস কিনা। আচ্ছা আচ্ছা, তো চোখ বেঁধে দে। এই নে, দেখি ঘুরতো। এই আমি এখানে, ধর ধর, আমি কিন্তু এখানে, ধর। কি তুই আমাকে ধরতে পারবি না? দেখ তুই আমাকে ধরতে পারবি না। সখী, সখী কই তুই? এই যে ধরেছি সখী, ধরেছি। কি রে সখী, কথা বলতিছিস না কেন? কথা বল, কথা বল। আর তোকে এমন লাগছে কেন? কে আপনারা? কোথা থেকে আসছেন? হাত ছাড়া। আর আমাদের সাথে এমন করছেন কেন? আমরা কারা? ও হচ্ছে রাজার পুত্র আলম সাধু, এবং আমি উজির পুত্র মিরাজ। ও তাই, আপনারা এই জঙ্গলে কেন এসেছেন? আমরা এসেছি এই জঙ্গলে শিকার করতে। কি রে সখী, কথা বলছিস না কেন? খুলে দে আমার বাঁধনটা। কি হলো, খুলে দে। না, আমি একাই খুলছি, তোকে খুলতে হবে না। কে আপনি? আমাদের কানামাছি খেলার মাঝে এসে দাঁড়িয়েছেন। আপনি তো আচ্ছাই একটা পচা লোক। আমারও তো একই কথা। কে তুমি রূপবতী কন্যা? এই জঙ্গলে কানামাছি খেলছো, আর আমি পচা? আমি যেই হই না কেন, তার আগে বলেন আমার আমার সখী কোথায়? তোমার সখী আছে, তো তার আগে তুমি তোমার নামটা বলো রূপবতী কন্যা। আমার নাম শুনবেন? আমার নাম নসিমন সুন্দরী। বাহ, কি সুন্দর নাম তোমার। যেমন তোমার নাম তেমনই তুমি সুন্দরী। ঠিক জানো আকাশ থেকে চাঁদ নেমে এসে দাঁড়িয়েছে আমার সামনে। তোমার রূপে ঝলক ছড়ছে কন্যা। তাই বুঝি? মনে হচ্ছে আমার মতো মেয়ে আপনি এর আগে কখনো দেখেননি। সত্যি করে বলছি, তোমার মতো এত রূপবতী কন্যা এর আগে আমি কখনো দেখি নাই। আহ, এ যেন আসমান থেকে পরী নেমে এসেছে আমার সামনে। থাক, হয়েছে। আমাকে নিয়ে আর এত প্রশংসা করতে হবে না। আমার নাম তো জানলেন, এবার কি আপনার পরিচয়টা একটু দিবেন? আমার পরিচয় শুনবে? আমি হলাম এই রাজ্যের বাহাদুর রাজার একমাত্র পুত্র আলম সাধু। কি বললেন আপনি? আপনি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র
আলম সাধু, তো আপনি এই বনে কি করতে এসেছেন? আমি এই বনে শিকার করতে এসেছি। ও তাই? তো শিকার মিলে নাই রাজকুমার? মিলবে না মানে? আমার জীবনে আমি যত শিকার করেছি, আজকে সব থেকে বড় শিকার মিলেছে নসিমন সুন্দরী। আপনার কাছে তো কিছু দেখতে পাচ্ছি না, তো কি শিকার করলেন রাজকুমার? আজ আমার জীবনের সব থেকে বড় শিকার আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তাকে শিকার করতে চাইছি। কই, এখানে তো কোনো পশু পাখি দেখছি না। আপনি কি শিকার করতে চাচ্ছেন রাজকুমার? যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে বলবো আমি কি শিকার করতে চাইছি। আমি আবার কি মনে করব? বলুন আপনি কি শিকার করতে চাচ্ছেন রাজকুমার? আমি তোমাকে শিকার করে আমার রাজ দরবারে নিয়ে যেতে চাই নসিমন সুন্দরী। আপনি পাগল নাকি রাজকুমার? মানুষকে আবার শিকার করা যায় নাকি? এত কথা না বলে আমার সখী কোথায়? আমার সখীকে বের করে দেন। ও ভালো তো, তাহলে আমাকে এখন ছেড়ে দিন, আমি আমার সখীর কাছে যাই। আরে বাবা, যাবে তো, তার আগে তোমার নামটা বলে যাও। আমার নাম মীরা। বাহ, নামটা তো তোমার খুবই সুন্দর। মীরা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলুন, কি বলবেন? আমি তোমাকে প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি, এখন আমার কি হবে বলো তো? কি আর হবে, আপনার বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। আমার জীবনে আমি তোমার মতো এত সুন্দরী নারী কোথাও দেখিনি। তুমি আমাকে ভালোবেসে ধন্য করো। ও তাই বুঝি? এই বিষয়টা নিয়ে পরে কথা হবে। চলেন তাহলে এখন আমরা সখীর কাছে যাই। চলো যাই। নসিমন সুন্দরী, আমি তো তোমাকে বন্দুক দিয়ে শিকার করব না। তো আপনি আমাকে কি দিয়ে শিকার করতে চাচ্ছেন? রাজকুমার বোধহয় তোকে মন দিয়ে শিকার করতে যাচ্ছে সখী। তাই বুঝি? এমা রাজকুমার বলে কি আমাকে নাকি মন দিয়ে শিকার করবে? এই সখী, চল চল। উজির পুত্র, বলুন রাজকুমার। আমি যে নসিমন সুন্দরীকে দেখার পর থেকে পাগল হয়ে গেলাম, এখন আমার কি হবে? রোজ রোজ আমরা যদি এইখানে শিকারের উদ্দেশ্যে আসি, হয়তোবা আমরা তাদের দেখা পেতেও পারি। আপনি ঠিকই বলেছেন উজির পুত্র, যেভাবেই হোক নসিমন সুন্দরীকে আমার চাই। দেখা যাক রাজকুমার, নসিমন সুন্দরী আপনার ভাগ্যে আছে কিনা। চলুন আমরা ফিরে যাই। আপনি ঠিকই বলেছেন উজির পুত্র, চলুন তাহলে যাওয়া যাক। চলুন। আমার দিকে চাইলা না মন, মনের কথা কইলা না। আমার দিকে চাইলা না মন, মনের কথা কইলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। আমাকে বাবা এখনো বিয়া করায় না। আমার সঙ্গে ছিল যারা, তাদের বউ জোড়া জোড়া। আমার কপাল এমনি পুরা, আজও তো বউ হলো না। আমাকে বাবা কেন বিয়া করায় না? বুঝলি, তোর মনের কষ্ট আর আমার মনের কষ্ট একই রে। এই যে ঘোরাঘুরি করলাম, কত কিছু করলাম, একটা প্রেম হইলো না। এ জিল্লু, ওই দেখ নচিমন এইদিকে আসছে রে। আজকে কিছু একটা করতে হবে। তাই তো দেখছি রে। আসতে দে ওদেরকে। কি সুন্দর লাগছে রে খুবই সুন্দর বন্ধু। নচিমন, মীরা, তোদের পিছে আর কতদিন ঘুরবো আমরা দুজন? তোরা দুজন আমাদেরকে বিয়ে করে ফেল না, আমরা তো একই এলাকার লোক, তাই না? তোদের কি মান সম্মান আছে? কতবার বলবো আমরা দুজন তোদেরকে বিয়ে করব না, তাও আমাদের পিছে পিছে ঘুরিস। নসিমন সুন্দরী রে, তোরা দুজন আমাদের দুজনকে বিয়ে কর। তুই শাইনকে বিয়ে কর, আর মীরা আমাকে বিয়ে করু। দেখ আমাদের বয়স হয়েছে, তোরা আমাদের বিয়ে কর। আমার ধৈর্য আর মানছে না রে। ও তাই নাকি? তোরা দুজন আমাদের দুজনকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে কর। অন্য মেয়েকে বিয়ে করব মানে? তোদেরকে বিয়ে করার জন্য সে ছোটবেলা থেকে বড় হয়ে যাচ্ছি। আমরা বিয়ে করলে তোদেরকেই করব। শাইন রে, তুই ঠিক বলেছিস। তুই বিয়ে করবি নসিমন সুন্দরীকে, আর আমি বিয়ে করব আমার ময়না পাখি মীরা সুন্দরীকে। কি বলিস?
ঠিক। তাই নাকি? আমাকে বিয়ে করবে ওই শাহিন, আর তুই বিয়ে করবি আমার সখী মীরাকে? তোদের এই আশা কখনো পূর্ণ হবে না। নসিমন, মীরা, তোদের দুজনকে আমরা দুজন বিয়ে করব সে ছোটবেলা থেকে আমরা ভেবে এসেছি। আমাদের দুজনের মনের খাসটা পূরণ করে দে না। তোদের মনের আশা কখনো পূরণ হবে না, তোদের মনের আশা আশাই থেকে যাবে। তোরা দুজন যতই কথা বলিস না কেন, আমরা দুজন তোদেরকে বিয়ে করেই ছাড়বো, কেউ ঠেকাতে পারবে না। তোরা ওই আশাতেই থাক, তোরা দুজন কখনো আমাদের বিয়ে করতে পারবি না। ঢাকায় থাকবো রে, তবু তোদের দুজনকে আমরা দুজন বিয়ে করেই ছাড়বো। জিল্লো, চল চল, আরো সুযোগ আছে, চল। উজির পুত্র, আজকে যে এখনো নসিমন এলো না, তাহলে কি ওরা আর আসবে না? আসবে রাজকুমার, আসবে ওরা। একটু ধৈর্য ধরুন, সময় হলেই ওরা আসবে। ওরা যে এখানে আসবে তা আপনি এত শিওর হয়ে বলছেন কি করে? আপনি যেমন নসিমনের জন্য পাগল হয়ে গেছেন, ঠিক তেমনি আমিও। হয়েছে উজির পুত্র, আপনি থামুন, আমি বুঝতে পেরেছি। রাজকুমার দেখুন, ওরা আসছে। আচ্ছা উজির পুত্র, আমরা যেমন ওদের প্রতি দুর্বল হয়ে পড়েছি, ওরাও কি আমাদের প্রতি দুর্বল হয়ে পড়েছে নাকি? অবশ্যই রাজপুত্র, ওরাও আমাদের উপরে দুর্বল হয়ে পড়েছে। আজ যে করেই হোক নসিমন সুন্দরীর কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেই ছাড়বো। চলুন উজির পুত্র, আমরা একটু দূরে গিয়ে দাঁড়াই, ওরা এখানে এসে কানামাছি খেলা শুরু করুক, আমরা আবার আসবো। চলুন। কই রে সখী, ওদেরকে তো দেখছি না। জানিস সখী, কাল রাজকুমারকে দেখার পর সারা রাত ওর ছবি আমার চোখের সামনে ভাসছে। আমি রাতে একটু ঘুমাতে পারিনি। ও তাই বুঝি? জানিস সখী, তোর চোখের সামনে যেমন রাজকুমারের ছবি ভাসছে, তেমনি আমার চোখের সামনেও উজির পুত্রের ছবি ভাসছে। সখী রে, এ কি জ্বালায় পড়লাম রে। আজকে আর রাজকুমার আলম সাধর আসবে না? আসবে হয়তো। চল আমরা কানামাছি খেলি না, আসলে আসলো আর না আসলে না আসলো। আচ্ছা চল চল, আয়। আজ তাহলে তুই আমাকে আগে বেঁধে দে। আচ্ছা চল, আচ্ছা। পিছনে ঘুর। হুম হুম, নে, ঘুরিয়ে দি। হ্যাঁ, ধর সখী ধর, এখানে কোথায় আছি তুই? আমি। ধর ধর, কোথায় তুই? এখানে আছি আমি। সখী, সখী কোথায় তুই? এই যে ধরেছি ধরেছি সখী, ধরেছি। রাজকুমার, আজ আপনি আবার আমাদের খেলার মাঝে এসেছেন, আর আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোমাকে না দেখে যে থাকতে পারছি না, তাই তোমাকে দেখার জন্য আবার এখানে ছুটে এসেছি। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি যে পাগল হয়ে যাচ্ছি, তাই তোমার দিকে এভাবে তাকিয়ে আছি নসিমন সুন্দরী। তাই বুঝি? আমাকে দেখে যদি পাগল হন, তাহলে আমাকে দেখারই দরকার নেই। আমি পাগল হই আর যাই হই, আমি তোমার দিকে এক ধ্যানে তাকিয়েই থাকবো। রাজকুমার, আমি তো আপনাকে আমার দিকে তাকাতে বারণ করছি না, কিন্তু আপনার কথা শুনেই বলছি, আপনি আমার দিকে তাকাবেন না। অমন করে বলো না নসিমন সুন্দরী, তোমার চোখে আমার চোখ পড়েছে, কি করে দৃষ্টি ফিরাবো বলো? তুমি যে আমার সবকিছু কেড়ে নিয়েছো নসিমন সুন্দরী। রাজকুমার, আমি মনে হয় আপনার সবকিছু কেড়ে নিয়েছি, আর আপনি আমার কিছুই কেড়ে নেননি। নসিমন সুন্দরী, আমার কথা শোনো, যেও না নসিমন সুন্দরী। না, আমার কথা না শুনেই নসিমন সুন্দরী চলে গেল।
এদিকে উজির পুত্র কোথায় গেল? দেখি, আমি কালকের মধ্যেই নসিমনকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। উজির পুত্র। মীরা, কি জাদু করেছো আমাকে! তোমাকে দেখার পর থেকে রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। কি মায়ায় তুমি আমাকে ফেললে! তাই আমি কি কেবল আপনাকে মায়ের জেলে ফেলেছি, আপনিও তো আমাকে মায়ের জেলে ফেলেছেন। তুমিও আমার মায়া জালে পড়ে গেছো। এখন কি হবে? জানি না কি হবে। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তোমার সখীর আর রাজকুমারের যদি বিয়ে হয়, তাহলে তোমার আর আমারও বিয়ে হবে। কি বললেন? আমাদের বিয়ে কি তাহলে একসাথেই হবে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন হবে কেন, সত্যি তোমার আর আমার বিয়ে হবে। এত সুখী আমার কপালে সইবে? সইবে না কেন, অবশ্যই সইবে। দেখো মীরা, আল্লাহ তাআলা সবার ভাগ্যই লিখে রেখেছে। আসলে আল্লাহ তাআলা যা করবে তাই হবে। সেই কখন থেকে আপনার সাথে কথা বলছি, ওইদিকে আমার সখী বোধহয় চলে গেল। তাহলে আমি আসি। এখনই চলে যাবে? আর একটু থাকলে হয় না? না, কাল আবার দেখা হবে। এখন আমি আসি। ঠিক আছে। মীরা, আমি তোমাকে যতই দেখছি তোমার প্রতি ততই দুর্বল হয়ে পড়ছি। আজকে রাজকুমারকে বলে বিয়ের ব্যবস্থা করতে হবে। তো যাই, দেখি রাজকুমার মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গালা উইরা রে নসিমন, আমার সোনার ময়না। নচিমন, তুমি আমাকে ছেড়ে যেও না নচিমন। আমি যে তোমাকে না পেলে পাগল হয়ে যাব নচিমন। আমি তোমাকে বিয়ে করতে চাই। দোস্ত রে, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে রে। প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যা। ও মীরা, মীরা আমাকে ভালোবাসতেছ না রে দোস্ত? ওই মীরার জন্য কত কি করতেছি। রাতে ঘুমাতে পারি না, খালি দু চোখে মীরা। দোস্ত রে, উপায় বাই কর, আমি মীরা ছেড়ে পাগল হয়ে যাবো রে দোস্ত। তুই তো টেনশনে আছিস মিরাক নিয়ে, আমি নচিমনে কি করে পাবো সেই টেনশনে আছি। দুঃখ করে কি হবে রে? আজ নচিমন আসুক, ওর সাথে আমার শেষ বোঝাপড়া করতেই হবে। আমারও একই অবস্থা রে বন্ধু। আজ মীরা আসুক, ওর সাথে শেষ বোঝাপড়া করতেই হবে। বন্ধু রে, ওদের ছাড়া আমার খাতে বসতে শুতে কিচ্ছু ভাল লাগছে না। খালি দু চোখে মীরা আর মীরা। দোস্ত, ওই দেখ মীরার নসিমন এদিকে আসছে। পিতলের কলসি হলে হায় রে আদরে কাঞ্চি মুকাম। তোরা কি মানুষ না অন্য কিছু? আজ আবার আমাদের সামনে দাঁড়িয়েছিস? সুন্দরী নসিমন, মানুষ আর হলাম কি করে রে? তোদের দুজনকে তো বিয়ে করার জন্য আমরা তো অমানুষ হয়ে যাচ্ছি। তোরা মানুষ হোস কি অমানুষ হোস, তোদের দুজনকে আমরা বিয়ে করতে পারবো না। তাই আমাদের পিছে ঘুরঘুর করে কোনো লাভ নাই। খবরদার, তোরা এই দুইজন আমাদের পিছার ঘুরবি না, নইলে কিন্তু তোদের খবর আছে। তাহলে কি তোরা দুজন আমাদের ভালোবাসবি না? তাহলে আমাদের কি হবে রে? আমাদের কপালে কি তাহলে বউ নেই? আমার কপালে কি নসিমন নেই? তাহলে তো মরা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। মীরা রে, তোর সখী তো আমার বন্ধুকে বিয়ে করলো না, তুই অন্তত আমাকে বিয়ে কর। তোকে না পেলে আমি যে মরে যাব রে। তোকে যে আমি খুব ভালোবাসি, এই বুকের যন্ত্রণাটা তুই অন্তত বুঝ। তুই আমাকে পর করিস না, তুই আমাকে ভালোবাস। তুই ভালোবেসে বিয়ে কর। তোরা দুজনে আসলেই বোকা। কাজ নাই কাম নাই, তোদেরকে বিয়ে করে আমাদেরকে না খেয়ে মরতে হবে। মেয়ে দেখলে কি শুধু বিয়ে করতে ইচ্ছা করে নাকি? সখী, তুই ঠিকই বলেছিস। এদেরকে বিয়ে করলে জীবনটাই নষ্ট হয়ে যাবে। জীবনে সুখ শান্তি কিছুই পাবো না। কি বললি তোরা? তোদের জীবনে সুখ শান্তি দিতে পারবো না? আমরা পুরুষ মানুষ, আমরা ইচ্ছে করলে সুখও দিতে পারি, শান্তিও দিতে পারি। কি বলিস? এই শুন, আমাদের অবহেলা করিস না। আমরা পুরুষ মানুষ, আমাদের রাগাস না। পুরুষ মানুষ ভালো কথা, এ রাজ্যে অনেক মেয়ে আছে, দেখে শুনে বিয়ে করে নেগা। খবরদার বলছি, তোরা দুইজন আমাদের পিছার ঘুরবি না।
কথাটা মনে থাকে যেন। আর খবরদার আমাদের পিছনে আসবেন না। সব জেল্লো মাথায় পানি দে। জিল্লু রে, বন্ধু নসিমন মীরা ওরা সুন্দর মেয়ে মানুষ, ওদের পিছে ঘুরে আমাদের জীবন নষ্ট করার দরকার নেই। তার চেয়ে ভালো এই রাজ্যে অনেক মেয়ে মানুষ আছে, একজনকে বিয়ে করে সংসারটা সুখে কাটিয়ে দেব। চল চল, ওইটাই ভালো হবি। এদের পিছনে ঘুরলে আমরা বুড়ো হয়ে যাব। উজির পুত্র, জি। নসিমন সুন্দরী আমার কথার উত্তর না দিয়েই চলে গেল। এখন আমার কি হবে উজির পুত্র? কি বলছেন রাজকুমার? নসিমন সুন্দরী আপনাকে কোনো কথার উত্তর না দিয়ে চলে গেছে? হ্যাঁ উজির পুত্র, শুধু হেসেই গেল, আমার কথার তো কোনো উত্তর দিল না। রাজকুমার, নসিমন যেহেতু এখান থেকে হেসে চলেই গিয়েছে, আমার মনে হয় নসিমন আপনার প্রস্তাবে রাজি হবে। এবং আমার সাথে আজকে নসিমনের দেখা হলে আমি নসিমনকে আপনার বিষয়ে বলবো। ঠিক আছে উজির পুত্র, দেখুন তাহলে কি করা যায়। আপনি উজির পুত্র হলেও আপনি আমার বন্ধুবর, আপনি না হয় একটু ঘটকালি করে আমাদের ব্যবস্থাটা করে দেন। রাজকুমার, আপনার সম্মতি পেলে আমি সবকিছুই করতে পারবো, রাতকে দিন এবং দিনকে রাত। তাছাড়াও রাজকুমার, ওই দেখুন নসিমন এবং তার সখী আসছে। দেখুন, আজকে আমি এই নাটকের শেষ দৃশ্য রচনা করব। ঠিক আছে উজির পুত্র, আমারও আর এই নসিমন সুন্দরী নাটকের নায়কের অভিনয় করতে আর ভাল লাগছে না। আজকের মধ্যেই আমি নসিমন সুন্দরীকে বিয়ে করে এই নাটকের ইতি টানব। ঠিক আছে রাজকুমার। নসিমন সুন্দরী, রাজকুমার আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি? রাজকুমারকে বিয়ে করতে আমার কোনো অমত নাই, কিন্তু কিন্তু আমি কি তোমার অযোগ্য নসিমন সুন্দরী? তুমি কিন্তু বলছো? না না, আপনি কেন আমার অযোগ্য হবেন? আমি আপনার অযোগ্য, তার জন্যই তো কিন্তু বলছি। কার ভাগ্যে কি লেখা আছে তাও ওই উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না নসিমন সুন্দরী। তুমি হয়তো আমার ভাগ্যে লেখা আছো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। রাজি থাকবে না মানে? এসব আপনি কি বলছেন রাজকুমার? ও তো আপনার জন্যই পাগল হয়ে আছে। এসব কি বলছিস তুই? কেন সখী, যেটা সত্য সেটাই তো বললাম। আমি জানি নসিমন সুন্দরী, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না। বুঝি বুঝি, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। রাজকুমার, চলুন ওদের বাবা মাকে বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলি। আপনি ঠিকই বলেছেন উজির পুত্র। নসিমন সুন্দরী, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? রাজি না হয়ে কি করব? আপনাকে না পেলে যে আমি বাঁচবো না রাজকুমার। প্রথম দেখার পর থেকেই আপনাকে পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। এবার চলুন রাজকুমার, আমাদের বিয়ের কাজটা সেরে ওদেরকে রাজদরবারে নিয়ে যাই। ঠিক আছে, চলুন উজির পুত্র। চলুন।